ভেজ। এটা করেছে ডালের রয়েছে, ডালের করেছে, খুব ভালো লেগেছে। আর কিছু খেয়েছি আমার পেটে একটু চিকেন আমি নিজেই এখনো পর্যন্ত বুঝতে পারছি টেস্টটা। সুরজিৎ বাবুকে আমরা ফুল পুষ্প দিয়ে সম্বর্ধনা দিলাম, তো খুব ভালো লাগছে। তো দাদা ভাই থেকে এই যে এসেছে আমি খুবই খুশি, খুব আনন্দ। এনারা কিরকম আনন্দ পাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি তো জানবো না এটা, তো আমি খুব আনন্দ। সেই জন্য এখানে একটা গামলা কিনে নিয়েছি, আর গামলা কিনে নিয়ে আমার বাড়ি অন্নপ্রাশন বাড়িতে কী দেয় সেটা আমার জানা নেই। যাই হোক একটা গামলা আর মিষ্টি নিয়ে নিয়েছি, তো যাই ওখানে গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে ওখানে, কী পরিস্থিতি। আর অনেকেই আসছে এখানেতে। তো ফাইনালি এখন কিন্তু আমি কলাঘাটে চলে এসেছি, আর কলাঘাটেতেই যাবো। সেই এটা হচ্ছে শ্যামদার দোকান, এখানটাতে এই যে শ্যাম ভাই লেখা আছে, এটা লেখাটা উল্টো লাগছে কারণ সামনে ফ্রন্ট ক্যামেরাতে করছি বলে ভিডিওটা। আর এখান থেকে যাবো একটু ভিতর সাইডে, মানে রাস্তাটা এতটা ভিতরে যে আমরা বুঝতেই পারছি না যে কোন জায়গাকে যাবো। মোটামুটি আমরা যে পুলিশিটার দিকে রাস্তাটা দেউলায় ঢোকার আগে ভিতর দিয়ে যাওয়া হলে ঠিক করেছিলাম, কিন্তু ভিতর রাস্তাটা গুলিয়ে ফেলেছি, সেই জন্য কিন্তু আবার দেউলা হয়েই কিন্তু আসছে এই কলাঘাট। তো রঘুদা আসবে সেই জন্য ওয়েট করছি। তো চলো ওখানেতে গিয়ে বাকিটা দেখাচ্ছে। কলাঘাটের এখানে সামনে এই যে এইটা হচ্ছে যে খড়িচকের পোল, আর এখানে হচ্ছে সেই শ্যামদার এই যে শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার, আর এইটা আসছে সামনে একটা গেট। সুমিতদার বাড়ি কোনটা? তো ফাইনালি কিন্তু আমরা এখন এসে গেছি সেই কিউট সমীরের বাড়িতে, আর এখানে চলছে কিন্তু সেই অন্নপ্রাশনের অনুষ্ঠান, আপনাদেরকে দেখাচ্ছি ওখানে দেখা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু গেট করা রয়েছে, আর এই গেটটা কিন্তু আপনারা সেলফি তোলার জন্য, অর্থাৎ সেলফি পয়েন্টও কিন্তু করে রেখেছে এই জায়গাতে, আর লেভেলের লাগছে এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে সেলফি পয়েন্ট করা রয়েছে, আর এখানে দুদিকে দুটো মূর্তি রাখা রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু জল পড়ছে, জাস্ট ফেনা হয়ে গেছে জলগুলো। আর এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে সেই ঘরেতে। আর এখানে দুটো সেই গৌর নিতাইয়ের মূর্তি রয়েছে, অর্থাৎ এখানে ঠাকুর এসেছিল, আর এখানে কিন্তু খাল পাড় দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এটাই হলো সেই ঘর। নমস্কার, আমি সুরজিৎ। তো আবার এসে গেছি কিন্তু সেই অন্নপ্রাশন বাড়িতে, এতক্ষণ এসে পৌঁছালাম, কারণ রাস্তাঘাট তো খুঁজেই পাইনি, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তো মোটামুটি এখানে এসে পড়েছি, আর এখানে পুরোপুরি ফুলগুলো দিয়ে যাওয়া ডেকোরেশন করা রয়েছে, আর এখানে এত গরম বাচ্চারা কাজাকাজি করছে। আর আজকে হচ্ছে যে সিজার অন্নপ্রাশন, ওটা তো আমাদের স্বামীর ছোট্ট যে মেয়ে তার অন্নপ্রাশন রয়েছে। আর এখানে অন্নপ্রাশনে জাস্ট এখানেতে কিন্তু প্রচুর মানুষের একটা ভিড় রয়েছে, আর জাস্ট গরমের জন্য এখানে কান্নাকাটি চেঁচামেচি করছে, বুঝতে পারছেন বাচ্চারা। আর আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানেতে বিভিন্ন রকমের স্টলও বসেছে। হ্যাঁ, আর এখানেতে সুন্দর করে কিন্তু একটা মঞ্চ সাজানো রয়েছে, আর সেখানে কিন্তু চেয়ার পাতা রয়েছে। আর এখানেই দেখতে পাচ্ছেন সুন্দর সেই সিজার আজকে অন্নপ্রাশন উপলক্ষে এখানে দেখছেন বহু মানুষের কিন্তু আবির্ভাব হয়েছে, আর জাস্ট সবাই কিন্তু সেলফি তোলাতে ব্যস্ত রয়েছে। না এটা 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 এই যে এখানে চলছে কিন্তু পুরোপুরি হই হই ভাব, এই জন্যই কারণ এখানে হচ্ছে কিন্তু সেই সিজার অন্নপ্রাশন। আর এই গ্রীষ্মকালে অন্নপ্রাশন মানে বুঝতে পারছেন মজাটাই আলাদা, কারণ হঠাৎ করতে কখন বৃষ্টি চলেছে আর কখন ঝড় চলেছে সেটা বলা বড় মুশকিল। আর এখন কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে, কারণ এখানে অনেক মানুষের নিমন্ত্রিত রয়েছিল, আর তাদের মধ্যে বহু মানুষ কিন্তু খেয়েও চলে গিয়েছে, আর এখনও কিন্তু অনেকে খেতেও বাকি রয়েছে। আর এই জায়গাতে জাস্ট এখনও কিন্তু সেই সিজার এই জায়গায় বসে রয়েছে। আর জহরদাকে দেখো, খালি জহরদা একদম। জহরদা ভালো আছো? জহরদা এদিকে চলছে কিন্তু এখন সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান পুরোপুরি দেখছেন কিন্তু ফুলদমে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। আর যেহেতু গ্রীষ্মকাল হঠাৎ করতে ঝড় বৃষ্টি উঠে যেতে পারে, সেই জন্য কিন্তু একটা খাওয়া দাওয়ার প্রোগ্রামগুলো চলছে। আর এখানটা দেখুন আমাদের রয়েছে জহরদা, আর রয়েছে শ্যামদা, আর এইদিকে দেবুদা কিন্তু সবাই উপস্থিত রয়েছে। এছাড়াও রয়েছে এখানে সমীরদার সেই পরিচিত বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীরাও, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখন দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে লেগে গিয়েছে, আর চলুন খাওয়া দাওয়া করে না যাক, কারণ বাড়ি পৌঁছাতে হবে, আর এখানে কিন্তু খেতে খেতে টাইমও লেগে যাবে। দেখছেন কিন্তু এখানে খাবার রেডি করা আছে, আর এদিক থেকেই খাবার সার্ভ করা আছে পুরোপুরি ক্যাটারিং। দাদা তোমাদের ক্যাটারিং এর নাম কি আছে গো? হ্যাঁ, মানুয়ার মধুসূদন নামত্ব মোটামুটি ক্যাটারিং এর নাম। আর এখানে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু খাবার রেডি, আর এদিকে চলছে কিন্তু এখন সেই পরিবেশন করার পালা। আর মোটামুটি এখানে অনেকেই খেয়ে চলে গেছেন, আর যারা বাকি রয়েছেন তারাও কিন্তু এখানে খেতে বসে গিয়েছেন। তো এইবার আমরা কিন্তু খেতে বসে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু পুরোপুরি 11টা। আর খেতে খেতে 11:30 হয়ে যাবে, আরও বকতে বকতে আরও মোটামুটি আধ ঘন্টা কেটে যাবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন কিন্তু খাবার দেওয়া চলছে, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানে শেষ করবো। আমাদের দাদা সব থেকে
আজকে যে খাওয়াগুলো আমরা খাচ্ছি পুরোপুরি নিরামিষ, মানে দেখে মনে হবে বড় বড় সে চিকেন মটনের বড় বড় পিস, কিন্তু সেরকম নয়। শ্যামদা কেমন লাগছে বলো? খুবই সুন্দর রান্না করছে, আরো ভালো লাগছে যে আমাদের এই পূর্ব মেদিনীপুর কোলাঘাট মানুয়া গ্রামে সুরজিৎ দা এসছে আমাদের নিমন্ত্রণতে। আমরা সব থেকে বড় খুশি। ফেসবুকে দেখো বড় চ্যানেল ছোট চ্যানেলের জন্য নয়, সব থেকে বড় ভালোবাসা যে অত দূর থেকে সেই গৌড়া থেকে আরো দূরে, অত দূর থেকে এই জায়গায় এসে অনুষ্ঠানে সব থেকে বড় ভালো লাগছে। আর সুরজিৎ দাকে ধন্যবাদ জানাই। ওকে ওকে ওকে। আর একটা কথা বলি, সুরজিৎ দাকে আমি একটা গেস্ট হিসাবে নিমন্ত্রণ করেছিলাম, ওনার কাজের ব্যস্ততার জন্য উনি আসতে পারেন না, এই জন্য আমি খুবই দুঃখিত। তো উনি গেলে পারে আরো মজাদার উনি বলে এবং খুব ভালো লাগে। সে কিন্তু প্রথমেই বলছিল যে দাদা আমি যেতে পারবো না, আর অন্য লোক বলছে যাবো কিন্তু আসেনি, তাদেরকে কি বলতে চাও? না, তার দিকে বলতে যাচ্ছি, উনি বলেছিলেন, একজন বলেছিলেন যে আমি একটা কাজ ছেড়ে আমি ঢুকছি, আমি 5টার মধ্যে ঢুকছি। আমার খুব খারাপ লেগেছে, আমি হয়তো টাকা দিতে পারি না বলে হয়তো সে ঢুকে না। যদি আমি টাকা দিতাম ও হয়তো ঢুকতো, এই জন্য আমি কি বলবো আমি বলে বুঝাতে পারছি। যাই হোক, এইসব বাদ দাও, বলছি খাবার কেমন হয়েছে বলো? মানে নিরামিষ খাবার, এত সুন্দর জিনিস হচ্ছে এবং শুনুন, এত সুন্দর একটা করেছে সবজি ভেজ, এটা করেছে ডালের করেছে, খুব ভালো লেগেছে। আর একটা মান কচু করেছে, দারুণ করেছে, মজাদার জিনিস, একবারে খেয়ে খুব মজাদার লাগবে। মান কচুটা নিরামিষের মধ্যে এত সুন্দর করেছে, নিরামিষই খাওয়ার যে আরো খুব ভালো হয়। সবাই নিরামিষই খাওয়া গ্রহণ করুন, তাদের ক্ষতি হবে না। কারণ রঘুদা বলছি নিরামিষ টাকা পেয়েছে তাকে হাইলাইট করে দিচ্ছে ফেসবুকে, আমরা পাইনি। আর সবকিছু খেয়েছি, আমার পেটের একটু সমস্যা আছে বলে অল্প অল্প করে খাচ্ছি। মানে আমাদের রঘুদা শ্যামদা সবাই পেটের সমস্যাটা আর যাওয়ারটা চুপচাপ খেয়ে নিচ্ছে। দেখো দেবুদা এটা মান কচু না চিকেন, আমি নিজেই এখনো পর্যন্ত বুঝতে পারছি। টেস্টটা এত সুন্দর না, এত সুন্দর টেস্ট একদম। তো যাই হোক, আমার পাতা অনেকগুলো দিয়ে দিচ্ছে, কথা বলতে বলতে এগুলো খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করে যায়। এখানে নিরামিষ রান্নাটা এত সুন্দর হয়েছে, মানে সবাই বুঝতে পারছে না যে এগুলো অ্যাকচুয়ালি, এগুলো আপনারা দেখে কি মনে করছেন জানি না, অনেকে ভাবে হয়তো চিকেনের পিস, কিন্তু চিকেন পিস নয়, এটা মটন। যেটা বললো রাধার মন মঞ্জু, যেটা বললো কি রাধার মন মঞ্জু, রাধার মন মঞ্জু বাকুড়িয়া, বাড়ি বাকুড়িয়া। তোমাদের ক্যাটারিং এর নামটা বলো, এসএফআই ক্যাটারিং। আমাদের ভিডিও দেখো, আমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও ফট করে। হ্যাঁ, 8101439803। ওকে, আমরা ফেসবুকে দেখে কার্ড যদি থাকে আমি কার্ড নিয়ে দিয়ে দেবো, সুপার রান্না করে। কিন্তু একটাই প্রবলেম, আমরা খেতে খেতে চাটনি দিয়ে দিচ্ছি, এটা সব থেকে বড় খারাপ লাগে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়নি, চাটনি দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে সবাই সিদ্ধান্ত করেছে যে একটু ডান্স করবে, সেই জন্য এখানে বক্সের মধ্যে ডিজে গান চালিয়ে দিচ্ছে, আর জাস্ট সবাই কিন্তু নাচা। ডান্সই না, এখানে কিন্তু সবাই যত রকমের ইউটিউবার এসেছে সবাইকে সম্বর্ধনা দেওয়া হবে। তো চলুন যাওয়া যাক ওখানেতে। পুরোপুরি আমরা এখানে আমাদের মিটআপের আয়োজন করেছি, মিটআপের কাছে চলে আসছি, মোটামুটি এখানে সবাই মিলে মিলিত হয়েছি, আর এখানেই কিন্তু পুরোপুরি সবাইকে সম্বর্ধনা দেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের পশ্চিম মেদিনীপুরের থেকে একজন দাদাভাইকে পেয়েছি, সুরজিৎ দা। তো উনি আজকে আমাদের এসেছে পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত সেই মানুয়া গ্রামে, অরূপদার বাড়িতে। অরূপদার মেয়ের অন্নপ্রাশন ছিল আজ, তো সেই জন্য আমরা অরূপদা এবং আমি ওনার বাড়িতে ইনভাইট করতে গিয়েছিলাম ওনার মেয়ের অন্নপ্রাশনের জন্য। তো আজকে আমাদের মধ্যে সুরজিৎ দা এসেছে, সেই গৌড়া থেকে অনেক দূরে বাড়ি। তো আমরা প্রথমেই সুরজিৎ বাবুকে আমরা ধন্যবাদ জানাই যে এত দূর থেকে উনি প্রায় বাড়ি থেকে প্রায় 40-45 কিলোমিটার দূর উনি এত রাত্রে দোকান সামলিয়ে আজকে আমাদের মাঝে এসেছে এবং অরূপদার মেয়েকে আশীর্বাদ করেছে এবং আরো করুক, যেন মানুষের মতন মানুষ হোক। আর আমাদের অরূপদার পক্ষ থেকে যে সকল আমাদের ইউটিউবার ভাইরা এসেছে এই জায়গায়, আমরা সবাইকে একটু অরূপদার পক্ষ থেকে সম্বর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছি। তো আজকে আমাদের সুরজিৎ বাবুকে আমরা ফুল পুষ্প দিয়ে সম্বর্ধনা দিলাম, তো খুব ভালো লাগছে। তো দাদা ভাই থেকে একটু জেনে নেবো কেমন লাগছে আজকে এই জায়গায়। আমার তো খুব ভালো লেগেছে, মানে অ্যাকচুয়ালি আমি কোলাঘাটে, আমার একটা ঘরই বলা চলে, আর কোলাঘাট আমার বাড়ি থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর, আর আমি আজকে এখানে এসেছি কালি আমাদের এই কিউট সামিট
অর্থাৎ সমীরদার ডাকে আর আমাদের যে কোলাঘাটের শ্যাম ভাই, মানে ভাই বললেও কম হবে, মানে এতটাই ঘনিষ্ঠ কদিনের সম্পর্ক, আর কদিনের মধ্যে আমরা মেলামেশা করেছি, এতটা ভালো লেগেছে, তাই একবার জাস্ট ডেকেছে আর আমি সেই ডাকে কিন্তু সাড়া দিয়েছি। সমীরের মেয়ে কিন্তু খুব কিউট, মেয়ের আজকে অন্নপ্রাশনে আমরা এসেছি, সেই জন্য প্রচুর হ্যাপি। তো আরো একটা আমাদের তরফ থেকে আরো একটি ওনার সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা উপহার রেখেছি, উনি সদরে গ্রহণ করবে। তো আমরা ওনার জন্য, উনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, বিভিন্ন জায়গায় নিত্য নতুন জিনিসগুলো আমাদের মাঝে তুলে ধরছে। আমরা বিভিন্ন জায়গায় মেলা, বাজার, অনুষ্ঠান, গ্রামের অনুষ্ঠানগুলো তুলে ধরে আমরা খুবই খুশি, এবং ওনাদের জন্য, এরকম কিছু মানুষের জন্য আমরা সেই জিনিসগুলো বাড়িতে থেকে বসে দেখতে পাই। তো আজকে আমরা অরুদ্ধার পক্ষ থেকে, এই যে অরুদ্ধার পক্ষ থেকে ওনাকে আমরা সেই জন্য, ওনাদের ভালো কাজের জন্য আমরা সম্বর্ধনা দিলাম। আর আমরা খুব খুশি, আমাদের মাঝে আরো অনেক ইউটিউবার বন্ধুদেরকে আসার জন্য আমন্ত্রণ করেছিলাম, তো বিশেষ কাজে অনেকে আসতে পারেনি, আমরা খুবই দুঃখিত। তারা আসলে আমরা আরো খুশি হতাম। এবং আমরা যে ইনভাইট করে আসার পরে তা নয়, তারপরেও আমরা 7বার 8বার করে আমি সকাল থেকে সবাইকে ফোন করেছিলাম, অনেকে আসবেও বলেছিল কিন্তু আসতে পারেনি। আসলে খুব খুশি হতাম। আজকে একই পরিবারের মতন আমরা নিজেরা পেয়েছি, নিজেদেরকে খুব ভালো লাগছে। নমস্কার। আর অরুদ্ধার থেকে জানবো কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আর বিশেষ করে আমি শ্যাম ভাইকে নিয়ে সব ইনভাইট করতে গেছিলাম দাদার বাড়ি, তো খুবই একটা মানে সবাই এই যে এসেছে, আমি খুবই খুশি, খুব আনন্দ। এনারা কিরকম আনন্দ পাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি তো জানবো না এটা, তো আমি খুব আনন্দ। চলো, গুড নাইট, একদম হ্যাপি, গুড নাইট, গুড নাইট। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আর এখানে এসে খুবই আনন্দ লাগলো, আর সবার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো।